আসসালামু আলাইকুম। নাস্তা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিও দেখার জন্য। আজকে আমরা করব অনুশীলনী 11.1। 11.1-এর আমরা 1 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আমরা ধাপে ধাপে সবগুলো অঙ্ক করব। যেমন দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, দুইটা বর্গক্ষেত্র কয়টা? একটা হলো a মিটার, এটা কি b মিটার। ক্ষেত্রফলের অনুপাত কত? ক্ষেত্রফলের জিনিসটা আসলে এরকম, এই মনে করো এই একটা, সরি এখানে বলছে কি বর্গ না, তাহলে বর্গ কি বর্গ তো এটাও হয় না, বর্গ মানে চারটা বাহু একরকম, ঠিক আছে? এই একটা বর্গ, এই একটা বর্গ, দুইটা বর্গ না। এটা মনে করো এ, এটা কি বি, মানে এটার চারটা বাহু, এইটাও এ, এইটাও এ, এইটাও এ, এইটাও এ, ভিতরে স্কোয়ার, এইটাও বি, এইটাও বি, এইটাও বি, এইটাও কি বি, বি স্কোয়ার। মানে দুইটা বর্গক্ষেত্র হইলো তার চারটা বাহু সমান, চারটা বাহু একই রকম, সবগুলো বাহু কি একই রকম। কারণ দুইটা বাহুর কথা বলছে না, তাহলে এখানে লিখি বর্গ ক্ষেত্রের, বা প্রথম লিখতে পারি প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য এ মিটার, কি মিটার? ওকে, তাহলে প্রথম বর্গক্ষেত্রের বাহু ক্ষেত্রফল, দ্বিতীয় হবে না ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করবো না দুইটার, এখানে বলতে কি ক্ষেত্রফলের অনুপাত, কি বলছে? তাহলে আমরা দেখেন ক্ষেত্রফল বের করি, তাহলে এ গুণ এ বর্গ মিটার, এ এ স্কোয়ার। এ কেন? কারণ এই যে বললাম না, মাত্র বললাম না, এই যে চারো বাহু একরকম। আচ্ছা, তাহলে দেখো দ্বিতীয় বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি বি মিটার, কয় মিটার? সুতরাং দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বি গুণ বি বর্গ মিটার, বি বি কি বি স্কয়ার, বি বি কি। এখন প্রশ্ন হলো এদের ক্ষেত্রফলের অনুপাত কত? এদের ক্ষেত্রফলের অনুপাত, সুতরাং প্রথম ও দ্বিতীয়, যাও প্রথম ও দ্বিতীয় বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত কি হবে? এই এস টু বি নাকি? এটা যদি লেখে সর্বোচ্চ আমরা নিতে পারি, উপরে নিতে পারি, এটা নিতে পারি ভিতরে। বুঝতে পারছি? একবার সিম্পল অঙ্ক, মানে বলছে দুইটা, এই দুইটাতে আমরা বলছিলাম না দুইটা দুইটা বর্গক্ষেত্র, দুইটার বর্গগুলো তোমার অনুপাত বের করতে হবে। অনুপাত যদি আরো সহজ আমি তোমার বলি, মনে করো তোমার আমার বয়স 30, তোমার বয়স 10, ঠিক আছে? তাহলে আমরা শূন্য শূন্য কেটে দিই, মনে করো এই শূন্য শূন্য কান্না, তাহলে আমরা বলতে পারি আমার বয়স 3:1, আমার বয়স 3, তোমার বয়স কত 1 বলতে পারি না? তোমার চেয়ে আমার বয়স 3 গুণ বেশি, তোমার চেয়ে আমার বয়স, এটা অনুপাত। দ্বিতীয় অঙ্কটা কি? একটি বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বৃত্তের দুই, হ্যাঁ, মনে করো এটা বৃত্ত, এটা কি, আর এটা হলো বর্গ, এটা কি, এটা 4 বাহু, এটা একটা বৈশিষ্ট্য কি, এটা 4টা বাহু এক সমান, ঠিক না? এটা হলো বৃত্ত, এটা কি বলছে? একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, এদের পরিসীমা নির্ণয় কর। আচ্ছা, তাই তার আগে জানো, মনে করি বর্গ ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য কি, মনে করো এ মিটার, কয় মিটার? কিন্তু পরিসীমার কথা বলছে, এদের পরিসীমা অনুপাত নির্ণয় করো, পরিসীমার অনুপাত নির্ণয় করো। সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের কি পরিসীমা, ওর কথা এই বাহু এই বাহু এই বাহু 4টা বাহু এক সমান না, এই জন্য 4a হবে। এক বাহু যদি এ হয়, এ এ এ এ, তাহলে 4টাই হবে না? পরিসীমা বলতে আমরা বুঝি এইটা 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 এইটা, 4টা বাহু মিলে যেটা হয় এটা হলো পরিসীমা। তাহলে আমরা লিখতে পারি 4a, কি লিখতে পারি 4a। সুতরাং আবার লিখাম বর্গ ক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের কি
সরি সরি সরি, বৃত্তের পরিসীমা, বৃত্তের পরিসীমা, বৃত্তের 2πr। 2πr হবে কেন? 2πr হবে কেন? যে কোনো বৃত্তের যদি তুমি চিন্তা করো, এই যে বৃত্তটা, হ্যাঁ, বৃত্তটা এখান থেকে এটা হলো গিয়ে এতটুকু, মূল পয়েন্ট থেকে, মানে বৃত্তের কেন্দ্র থেকে এই পর্যন্ত হলো আর, এটা কি R। আর আমরা জানি যে বৃত্তের যে পরিসীমা, পরিসীমা বলতে গেলে এই যে 13টা পুরো গোলটা আছে না, পুরোটা পরিসীমা, পুরোটা কি পরিসীমা, তা পুরোটার আমরা ধরি 2π, কি ধরি, আর সাথে যোগ হবে এলো আর, এই জন্য এটা সূত্র হলো 2π। এখন প্রশ্ন এটা না, প্রশ্ন হইলো এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো, এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। সুতরাং আরেকটা জিনিস তো ভুলি, সুতরাং কি বলছে, বর্গক্ষেত্র ও বৃত্তের পরিসীমার অনুপাত, বর্গক্ষেত্র কত পাইছো? 4a, 4a আর হচ্ছে 2πr। 2π, 4 এর উপরে চলে যাবে আর 2π আর কই চলে যাবে? আচ্ছা, আমরা চাইলে লিখতে পারি না 2 দিয়ে 4 কাটতে পারি না, 2 দিয়ে যদি 4 কাটলে 2 দুগুণে 2 দিয়ে 4 কাটলে 2 দুগুণে 4। তাহলে আমাদের কি পাইতেছি আমরা? 2a/πr। তাহলে বর্গক্ষেত্র এবং বৃত্তের পরিসীমার অনুপাত হবে 2π এবং বাই কি 2a, 2a আর πr। আচ্ছা, আবার বলি যদি না বুঝি, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a মিটার, সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? 4a। বৃত্তের পরিসীমা কত? 2π। সুতরাং আমাদের বলছে কি, বর্গক্ষেত্র ও বৃত্তের পরিসীমার অনুপাত 4a 2πr। 4 এর উপরে চলে যাবে, নিচে হবে 2π আর 2 দিয়ে যদি 4 কাটলে 2 দুগুণে 4, উপরে হবে 2, এর কি এ, আর নিচে আছে পাই আর, ক্লিয়ার? 2a আর πr হবে উত্তর। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমাদের answer। তাহলে তুমি এইখান থেকে 1 এবং 2 দেখো, আর ওইখান থেকে 2টা দেখো, ঠিক আছে। অঙ্ক কিন্তু সিম্পল, এখানে কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, 3 আছে, এই 6 আছে, 6 অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এই অঙ্কটা আসবে পরীক্ষা। অন্য কোনো বই থাকলে যেটা